যখন হসপিটালে যাও তাড়াহুড়ো করে কারো বিপদ হয়েছে, তখন নিজের ঘরের গোপালকে তো প্রণাম করবি, রাস্তায় যত মন্দির পড়বে প্রণাম করতে করতে যাবে, যাত্রায় বাঁচিয়ে সারাক্ষণ মুখে হরিনাম। তাহলে বিয়ে বাড়ি যাওয়ার সময় নামটা গেল কোথায়? অর্থাৎ আমরা বিপদের সময় ভগবানকে ডাকি। আমরা স্বার্থী ভক্ত, আমরা ভক্ত স্বার্থী ভক্ত, আমরা স্বার্থে ভগবানকে ডাকি না। যখন স্বার্থ পুরিয়ে যায় তার কথা আর মনে থাকে না আমাদের। এটাকেই উল্টো করতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর আনন্দে ভগবানকে ডাকে, স্বার্থে নয়। আমরা এতটা স্বার্থী, এতটা স্বার্থী, এতটাই স্বার্থী হয়ে গেছি। বর্তমান সময়ে এই কমিটির বাবাদের মতো কষ্ট করে রাত জেগে সংসারের কাজ পরিত্যাগ করে এই যে কীর্তন করাচ্ছেন, বিভিন্ন জায়গায় এমন কীর্তন হচ্ছে, ওনারা করাচ্ছেন কষ্ট করে। যারা শুনতে আসবে ঘরের কাজ ফেলে আসতে হবে না, টাকা খরচা করতে হবে না তোমাদেরকে, ওনারা করছেন। বসে একটু শোনো, 3 ঘন্টা কীর্তন শুনতে আসবে, শুনতে আসার আগে আবার জিজ্ঞেস করবে, হ্যাঁ গো কি হবে গো কীর্তন শুনে? হ্যাঁ গো তোমরা ওখানে কীর্তন করাবে, কি হবে গো? কেন চাঁদাটা দেব? কি হবে, কি পাবো? আমরা একটু ভগবানের কথা কানে শোনার জন্য চিন্তা ভাবনা করে বসে আছি, কি পাবো? শুনবো কি পাবো? ভগবানের কথা কানে শুনবো কি পাবো? ভগবান যদি কানটাই না দিত কেমন হতো? আছে না বহু ব্যক্তি কানে শুনতে পাই না, অদ্ভুত লীলা ভগবানের। যেজন কানে শুনতে পাই না, ভগবান ক্ষমতা দেয়নি, শ্রুতিমূলের ক্ষমতা। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে কত মানুষ কীর্তন শুনছে, ভগবানের নাম শুনে আনন্দ করছে। ভগবান আমাকে মানুষ করলো, কিন্তু তার নাম শোনার মতো আমাকে সামর্থ্য দিল না। পর জন্মে যদি মানুষ হতে পারি, যেন হরি নাম শ্রুতিমূলে শুনতে পাই, প্রভু একটু কৃপা করো। আর যারা শুনতে পায় তারা বলছে শুনে কি হবে? তাই বলছি মা, কি পাবো চিন্তা পরে করবে, আগে চিন্তা করো কি পাওনি। কি পাওনি? সবই তো তারই দেওয়া। এই জগতে আমার বলে আছেটা কি? অনেকের প্রশ্ন, হরি নাম করে কি হবে? আমি বলি নিঃশ্বাস নিয়ে কি হবে? নিঃশ্বাস নেওয়াটা আগে বন্ধ কর। বুঝতে পারছো? হরি নাম করে কি হবে? তা যার নাম করবি অক্সিজেনটা তো তার দেওয়া, বিনা পয়সায় নিচ্ছিস তো। যদি কেউ অসুস্থ হয়ে নার্সিং হোমের বেডে শুয়ে থাকে, তাকে অক্সিজেন মাস্ক দেওয়া হয় না? জিজ্ঞেস করবে ঘন্টা হিসেবে পয়সা নেই, কত ঘন্টা চললো, টাইম লিখে রাখে। তা সারা জীবন বিনা পয়সায় অক্সিজেন নিলে বিল দেবে না? ভেবেছো এটা কে দেয়? এই যে আজকে এখানে ইলেকট্রিকের আলোগুলো জ্বলছে, পারমিশন করাতে হয়েছে, ট্যাক্স দিতে হয়েছে, বিনা পয়সায় দিয়েছে। বাড়িতে সবার ইলেকট্রিক আছে, সরকারকে ট্যাক্স দিতে হয়। ইলেকট্রিক বিল দাও তো, সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে তো। যদি বিল না দাও, ট্যাক্স না দাও, কি হবে? লাইনটা কেটে দেবে। এখানে এত বাল্ব জ্বলছে, দেখো কত কত, তুমি গুনে দেখো, গুনে শেষ করতে পারবে। তবে এইটুকু জায়গা আলো হয়েছে, তাও দেখো বাইরেটা বেরিয়ে দেখো এত আলো, তারপরে ওই দিকটা অন্ধকার। কি করতে পেরেছে এত বাল্ব? এইটুকু জায়গা আলো করার ক্ষমতা নেই যার ভালো করে। আমার গোবিন্দ একটা বাল্ব লাগিয়ে রেখেছে, সারা জগৎ আলো হয়ে গেছে। নিতাই গৌর। আর তুমি তোমার ঘরে ইলেকট্রিক আছে, ট্যাক্স না দিলে লাইন কেটে দিবে, ভয়ে ট্যাক্স দিচ্ছি। আর আমার ভগবানের ইলেকট্রিকটা সারা জীবন ব্যবহার করলেও তো লাইন কাটার ব্যবস্থা চালু করেনি, তাই আর ট্যাক্স দেওয়ার কথা কারোর মনে নেই। তারপরেও জিজ্ঞেস করি কি পাবো? ভগবানের কাছে হয় চাইতে আর না হয় অভিযোগ জানাতে গিয়ে চোখের জল ফেলেছি। শোনো, ভগবানের কৃপা হবে, ভগবানের কৃপা হবে। কোন চোখের জলে জানো? যেদিন আনন্দে গোবিন্দের নাম গাইতে গাইতে, যেদিন আনন্দে শরীরে তোমার আনন্দ থাকবে, ব্যাধির জ্বালা থাকবে না, ভগবানের কাছে চাওয়ার মতো কিছু থাকবে না, জানানোর মতো অভিযোগ থাকবে না। কৃষ্ণ বলতে গিয়ে, কৃষ্ণ শুনতে গিয়ে, কৃষ্ণ দর্শন করতে গিয়ে যদি চোখে জল এসে যায়, জানবে গোবিন্দের কৃপা হয়ে গেছে।
বলছে যখন তোমার মধ্যে আনন্দ থাকবে, হরি হরি বলিতে নয়নে বহেনি, সেই সময় যদি চোখে জল আসবে, জানবে গৌর কৃপা হয়ে গেছে। এখানে সবাই আমরা কোনো না কোনো সাংসারিক দুঃখ নিয়ে ব্যস্ত, সবাই জ্বলছি, তার ব্যতীত কেউ নেই। পদকর্তা তুলসী দাস বললেন, এই 4টে লাইন তিনি লিখলেন আর বললেন, এই 4টে লাইন যদি কেউ বুঝে নিতে পারে বাবা, তার জীবনের দুঃখ অর্ধেক কমে যাবে। কত সুন্দর কথাটা বলছে, दुख में सब हरि भजे तो सुख में भजे को, सुख में अगर हरि भजे तो दुख कहां से हो। কি সুন্দর কথা না? বুঝতে পেরেছো? বুঝতে পারো না? দুঃখ में सब हरि भजे तो, দুঃখে তো সবাই হরি ভজে। খেলাই পড়লে বিড়াল গাছে ওঠে সবাই আমরা জানি, খেলাই পড়লে তবে ওঠে, আর দুঃখ হলে সবাই হরি ভজে। সুখ মে ভজে কো, সুখে কে ভজন সাধন করে। সুখ মে अगर हरि भजे तो, সুখে যদি কেউ একবার হরি ভজন সাধন করে, দুঃখ কাহাं से हो, দুঃখ আসবে কোথা রে? তাই গৌর হরি হরি হরি। কিন্তু মা আমরা পারি না, আমরা সেই সংসারের জ্বালায় কিছু হোক বা নাই হোক ভগবানের কাছে মন্দিরে গিয়ে প্রণাম করে বলবো সবাইকে ভালো, সেই চাওয়া। সবাইকে ভালো রাখতে গিয়ে সবাইকে ভালো রাখার মালিক ভালো আছে কিনা কেউ আর খোঁজ নেয়। তাই বলছে শোনো, যেদিন আমার নিতাই চাঁদের কৃপা হবে, সেদিন আমাদের এই মোহ মায়া সংসার বাসনা দূরীভূত হয়ে যাবে, আর দূরীভূত হয়ে গেলে আমরা হা গৌর বলে কাঁদতে পারবো। এই মহাজন বলছে কি জানো, আর কবে, আর কবে নিতাই চাঁদ করুণা করে, করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ আমার করুণা করিবে, করুণা করুণা করিবে। সংসার বাসনা সংসার বাসনায় কবি তুচ্ছ হবে। সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। আর একবার যদি নিতাই চাঁদের করুণা হয়ে যায়, আমাদের কি হবে জানো? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, 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 কবে হবে রবশী মধুর বৃন্দাবন, কবে হবে বসি মধুর বৃন্দাবন, কবে
হবে দিবসে মধুর বৃন্দাবন কবে হবে হেরি বসে মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদে রহু মোরা কুতি 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 কবে হাম বুঝিব সেই যুগল পিরিতি কবে হবে বুঝো বসে যুগল প্রীতি আর কবে হাম বুঝিব সেই যুগল পিরিতি কবে হবে হেরি বসে যুগল প্রীতি বলি সেদিন আমার কবে হবে সেদিন আমার কবে হবে সেদিন আমার কবে হবে সেদিন আমার কবে হবে যুগলে চরণে হিয়াই ধরব সেদিন আমার কবে হবে তোর চরণে হিলাই ধরবো যুগলে চরণে হিয়াই ধরব সেদিন আমার কবে হবে তোর চরণে তাই গৌর হরি 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 বল। হিলাই ধরবো সেদিন আমার কবে হবে সেদিন আমার কবে হবে সেদিন আমার কবে হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন আমাইরা বলছে অনেকেই তো বৃন্দাবনে যায় যায় না তা বৃন্দাবনে গেল ঘুরেও এলো বৃন্দাবনে গেলেই কি সবাই ভক্ত হয়ে যায় মা আগে বলো তো কত মানুষ তো বৃন্দাবনে গেল সবাই ভক্ত হয়েছে সবাই কি সেই যুগল প্রীতি বুঝতে পেরেছে সবার চোখে কি জল এসেছে তাই আগে বলছে কি আগে বৃন্দাবন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন তবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন আচ্ছা বৃন্দাবনে কারা কারা গিয়েছে একটু হাত তোলো দেখি আর বাকিরা যাওনি মা বৃন্দাবন যাওয়া হয় এই যে তত্ত্বটা বুঝলো না সবার তো হাত তোলা উচিত ছিল বৃন্দাবনটা কোথায় এই তো শ্রীধাম বৃন্দাবন যেখানে হয় হরিনামের সংকীর্তন সেই তো মধুময় বৃন্দাবন যেখানে হয় ভক্ত সমাগম সেই তো আমার বৃন্দাবন এইটা বোঝাতে চাইছে মহাজন বৃন্দাবনে যেতে হবে না যদি তোমার মধ্যে হিংসা অহংকার পরিত্যাগ করতে পারো তাহলে ঘরে বসে তুলসী তলায় বসে নাম গাইলে বৃন্দাবনের ফল প্রাপ্ত হয়ে যাবে আর মনের মধ্যে অহংকার হিংসা নিয়ে বৃন্দাবনে গিয়ে শ্রীমতী রাধারানীর দর্শন করে এলেও তার ভক্ত হওয়া হবে না আর কৃপা হবে না এটা কেন হবে এটা একমাত্র কলিযুগেই সম্ভব কারণ সেই বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণ প্রেমময় শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলেমিশে গিয়ে একাকার হয়ে গৌর হয়ে এই নদিয়ার মাটিতে এসে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে অযাচিত ভাবে নামের প্রচার করেছে আর বলেছে কলিযুগে হরি নামই বা কেবলম এই নামে যদি কেউ করতালি দিয়ে ঘরে বসেও গাইতে পারে তাহলে তাকে ভব নদী পারাপারের আর কোনো চিন্তা করতে হবে না কলির জীবে দরজায় দরজায় গিয়ে অযাচিত ভাবে হাতে ধরে পায়ে ধরে বলছে কি গো দূরে দাঁড়িয়ে আছে কেন ধরলা ধরলা ভেবে দেখেছো মা এই যে সবাই মিলে আমরা হরিবাসরে বসে কত আনন্দ করছি আমার যদি গৌনিতাই গৌর না আসতো পেতাম এই যে আমি এসেছি আজ এখানে এই যে এত সুন্দর ফুলের মালাটা গলায় পরিয়ে দিল কমিটির বাবারা কত সুন্দর করে আমি কোথায় থাকবো কি আমরা কি সেবা করব কিভাবে আমরা অনুষ্ঠানটা শুরু করব কত আয়োজন তা এই যে সম্মানটা ওনারা আমায় দিলেন একটা সুন্দর স্মারক হাতে তুলে দিলেন আজকে আমি এলাম আমাকে সম্মানটা দিল ধরো দুদিন পর এখানে একটু ঘুরতে এলাম ভালো লেগেছে কাছাকাছি বাড়ি তা সেদিন কি আমাকে এভাবেই সম্মান দেবে কেন দেবে না এটা আমার প্রশ্ন আছে কেন দেবে না তাহলে আজকে দিলে না সম্মানটা আমার নয় সম্মানটা আমাদের নয় আমরা যে নামকে আশ্রয় করে এসেছি এটা হলো সেই নামের সম্মান তাই এই সম্মানটা আমার বাবা যোগ্যতা নেই এই সম্মানটা আমার গ্রহণ করার যোগ্যতা নেই কিন্তু তবুও আমার কপালে হয়ে গেল এই অধমার ভাগ্যে হলো আমার নিতাই গৌর নামটাই আনলো যেটা আমার কপালে হওয়ার নয় সেটাও আমাদের কপালে হলো তাই বলছি সবাই মিলে একবার বলো তো জয় জয় চৈতন্য মহাপ্রভু কি আর একটু জোরে হবে কি হবে এভাবে লোড
যেভাবে লো ভোল্টেজে তোমরা হাঁটছো না, একটু পরে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, সব যে যার ঘুমিয়ে পড়বে। তারপরে যেভাবে সব গায়ে গায়ে বসেছে, দেখি মায়েরা একটু জোরে জয়ের ধ্বনি দেবে, দেবে তো জোরে? ভালো কোনো তো জোরে দেবে তো? না না, বেশি জোরে দিও না, গলায় কষ্ট হবে। ওই যে টেম্পারে বাড়িতে বাবার সঙ্গে ঝগড়া করো, ওইটুকু টেম্পার থাকলেই হবে, ওর থেকে বেশি লাগবে না, ওইটুকু হবে তো? বাস। জয় জয় চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি। আরে বলি, নবদ্বীপে যখন এলে দূরে দাঁড়িয়ে থাকলে হবে, কাছে এসো, কাছে এসো। আর কাছে টেনে বলছে কি জানো? ধরল, আরে ধরল, 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 ধরল। কি গো, বুঝতে পারছো না? ধরল মানে কি? ধরে না। তোমাকে যদি আমি বলি ও মা ধরে না, তুমি কেমন করে ধরবে শুনে? হাতটা বাড়াতে হবে। তা আজকে নদিয়ার চাঁদ গৌর সুন্দর দাদা নিতাইকে সঙ্গে নিয়ে আমাদের দরজায় দরজায় বিলিয়ে দিতে এসেছে। তা হাতটা পেতে দেখো না কি দেয়, দেখি কারা কারা নেবে, হাত তোলো দেখি। নিতাই চাঁদ কিছু একটা দেবে, কারা কারা নেবে হাত তোলো। বলবো না কি দেবে, তোমাদের নেবে না তোমরা? এক্ষুনি যদি কেউ আরম্ভ করে, তোমরা নয়, ওই যারা হাত তোলেনি, দেখবে বাবা দেবে না সে, তবুও কি দাদা ওইখানে গিয়ে হাত পাতবে, নিজের শরীরের ক্ষতি হবে তবু করতালি দেবে জোরে জোরে। আর যেখানে করতালি দিলে আমার কৃপা হবে মহাপ্রভু, সেখানে আর হাত বের করে না। চলো সবাই মিলে হাতগুলো বড় বড় করে ধরল রে কিশোরীর প্রেম। কিভাবে তোমরা হাত তুললে কি ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়। ওমা, নদীতে জল বেশি হলে কি হয়? বন্যা হয়। হরি বল, হরি বল। আজকে নবদ্বীপের মাঝে আমার নিতাই চাঁদ যখন কিশোরীর প্রেম আনলো, বৃন্দাবন থেকে রাধারানীর প্রেমধন আনলেন, এত প্রেমধন আনলেন শান্তিপুরকে ডুবিয়ে দিলেন। তাই সবাই বলছে ওরে পাগলা নিতাই আর আনিস নে বা, সবাই যে আমরা ভেসে যাই। সেদিন আমার নিতাই চাঁদ কি বলেছিল জানো? শোনো, আজ শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে যে প্রেম আমরা বিলিয়ে দিচ্ছি, তা তো কেউ নিচ্ছে না, তাই কম পড়েছে, বেশি হয়ে গেছে। একদিন আসবে পৃথিবীতে যতই আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। যখন বিদেশের মাটি থেকে মানুষ এসে আমাদের সনাতন ধর্মের প্রেমধন নিয়ে টানাটানি করবে, বলি তখন কি কম পড়বে না? তাই যাতে পরবর্তীকালে গিয়ে কম না পড়ে, তাই বেশি করে এনে রাখতে হবে। বলে এত আনবি, এনে রাখবি কোথায়? শব্দ ভেসে গেল, শান্তিপুর ডুবে গেল। আর নদীতে জল বেশি হয়ে গেলে কি হয়? বাঁধ ভেঙে যায়, আর কুল ভেঙে গিয়ে বন্যা হয়। আজকে কি হলো জানো? জাত ভেদা ভেদ যা ছিল সব কুল ভেঙে গেল। আর ভেঙে গিয়ে কি হলো? আজ কুল ভাঙিয়া, আজ কুল ভাঙিয়া, আজ কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়ে। হরি 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 লাগলো গোরার গায়ে। আবার কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়ে। কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়ে। ধরলা রে কিশোরী প্রেম